আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অ্যান্ড্রয়েড ফোনের একটা গুরুত্বপূর্ণ ফিচার্স যার নাম কিড স্পেস। তো বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাহলে এই সেটিংসটি আপনার জানা খুবই প্রয়োজন। এই সেটিংসটির কাজ কি এবং এটা আমরা কিভাবে ব্যবহার করব সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। চলুন আমরা ভিডিওটা দেখে নিই। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে এই সেটিংসটা আমরা সেটিংস এর মধ্যে কোথায় পাবো। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য কি করবেন, সর্বপ্রথম আপনার মোবাইলে যে সেটিংস বলে যে অপশন আছে, সিম্পলি এই সেটিংস অপশনটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে একটা অপশন শো করবে পাসওয়ার্ড এন্ড বায়োমেট্রিক। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা অপশন দেখবেন শো করছে কিড স্পেস। তো দেখুন, কেউ যদি খুঁজতে অসুবিধা হয় বা খুঁজে পেতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনার সেটিংস এর সার্চ বলে অপশন আছে, জাস্ট আপনি সার্চ বারে কিড স্পেস বলে সার্চ করলেও আপনি কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, আপনি যখন এই সেটিংসটা পেয়ে যাবেন তো আপনি কি করবেন, সিম্পলি এই কিড স্পেসটা একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে প্রথমবার যখন আপনি ক্লিক করবেন একটা পারমিশন চাইবো। তো আপনি কি করবেন, আপনি পারমিশনটা সিম্পলি দিয়ে দেবেন। দেওয়ার পর দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো করছে। তো দেখেন এইখানে কিছু কিছু অপশন এখানে শো করছে। তো সর্বপ্রথম এখন আমরা একটা জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে এই কিড স্পেস অ্যাকচুয়ালি জিনিসটা কি জিনিস। আসলে কিড স্পেস জিনিসটা হচ্ছে এটাই যে আপনার বাড়িতে যদি ছোট কোনো বাচ্চা থেকে থাকে, সে সবসময়ের জন্য সে কি করে, বায়না করে, বিভিন্ন ভিডিও দেখবে, কার্টুন দেখবে, এরকম বিভিন্ন কারণের জন্য সে বায়না করে। তো আপনার ফোনে দেখা গেল ইম্পর্টেন্ট কোনো কিছু থাকতে পারে, আপনি চান না যে সেই জিনিসগুলো হয়তো আপনার বাচ্চারা কি করতে পারে, উল্টো পাল্টা ক্লিক করে হয়তো অনেক কিছু ডিস্টার্ব করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আপনার ফোনে এই কিড স্পেসটা অন করে নির্দিষ্ট কোনো অ্যাপসই আপনি এনেবল করতে পারবেন। অর্থাৎ আপনার ফোনে আপনার বাচ্চা অন্য কোনো অ্যাপস আর ইউজ করতে পারবেন না। এক্সাম্পল থ্রু আমি আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিই, তাহলে আপনারা জিনিসটা আরো ভালো বুঝতে পারবেন। যখন এই অপশনটা শো করবে, দেখবেন এখানে একটা অপশন লেখা রয়েছে ডিউরেশন। তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো এখন আপনি এখান থেকে চুজ করবেন যে আপনি আপনার বাচ্চাকে কত মিনিটের জন্য ফোনটা দিতে চাইছেন বা কত মিনিট সে আপনার বাচ্চা ফোনটা ইউজ করবে। তো আপনি 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যেটাই হোক আপনি কাস্টম করে রাখবেন। রাখা হলো, আমি সাপোজ 30 মিনিট করে রাখলাম। ব্যাকে চলে আসেন, দেন নিচে দেখবেন অপশন রয়েছে অ্যালাউ অ্যাপস। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এইখানে যখন আপনি ক্লিক করবেন, আপনার মোবাইলে যত সমস্ত অ্যাপস আছে সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করবে। তো এখানেই হচ্ছে মেইন ফ্যাক্ট। সেই মেইন ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি আপনার বাচ্চাকে ঠিক কি দেখাচ্ছে, আপনার বাচ্চা নিশ্চয়ই ভিডিও দেখবে, তার জন্য ইউটিউবটা ওপেন করা থাকলে যথেষ্ট। তো আপনি কি করছেন, এখানে ইউটিউবটা ওপেন করে দেবেন। যদি আপনি চান আরো বেশ কটা অ্যাপস ওপেন করে রাখতে চান, সেক্ষেত্রে রাখতে পারেন। তো আমি আরেকটা মনে করো এক্সাম্পলের থ্রু দেখিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপটাও অন করে রাখছি। হ্যাঁ, ইউটিউব আর হোয়াটসঅ্যাপ। তো এটা যখন অন করবেন, দেন ব্যাকে চলে আসেন। ব্যাকে আসার পর নিচে দেখবেন একটা অপশন শো করছে এন্টার কিড স্পেস। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফোনে সমস্ত অ্যাপস গায়েব হয়ে গেছে। শুধুমাত্র দেখেন সবার উপরে হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব, এই দুটোই কিন্তু দেখাচ্ছে। তাছাড়া আপনি নিচে আসেন, উপরে আসেন, কোনো জায়গায় কিন্তু আর কোনো অ্যাপস আপনি খুঁজে পাবেন না। এই দুটো অ্যাপসই আপনি ইউজ করতে পারবেন, আদারওয়াইজ আপনি পারবেন না। তো এখন আপনার বাচ্চা এই দুটো অ্যাপস এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন আপনি যদি চান যে এটা থেকে বাইরে আসতে চান, দেখবেন নিচে লেখা আছে এক্সিট কিড স্পেস। তো আপনি কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনে যে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা স্ক্রিন রেকর্ডিং শো করছে না বলে আমি সাইডে এমনি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে এরকম পাসওয়ার্ড আসবে, ফিঙ্গারপ্রিন্টস। তো আপনি কি করবেন, এই আমার ফিঙ্গারপ্রিন্টস দিয়ে জাস্ট এরকম লক করে দিলাম। ঠিক আছে, এইভাবে লক করার পর আনলক হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, এই দেখুন এই যে আনলক হয়ে গেছে। জাস্ট এখন সমস্ত অ্যাপস কিন্তু এখানে শো করছে। তো এই ফিচারসটা আপনি অন করে রাখলে কি হবে, আপনার ফোনটা অনেকটাই সেফটি থাকবে যদি আপনার ফোনে বাড়িতে বাচ্চারা থাকে এবং বিভিন্ন কারণে তারা যদি বায়না করে ফোনের জন্য। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর কোথাও বুঝতে অসুবিধা থাকলে কমেন্টস করুন। আজকে পর্যন্ত দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।